প্রিয় ঝালকাঠিবাসী, মা বোনেরা এখানে এসেছেন, আমরা ওই বাংলাদেশ চাই না যেই বাংলাদেশে আমার মায়ের কোনো ইজ্জতের গ্যারান্টি নাই। ওই বাংলাদেশ চাই না বখাটেরা রাজনৈতিক সন্ত্রাসীরা আমার মায়ের দিকে বাঁকা চোখ তুলে তাকাবে আর মন্দ কথা বলবে। ওই বাংলাদেশ চাই না। ওই বাংলাদেশ চাই না কোনো দুর্বৃত্ত আমার মায়ের গায়ে হাত দিবে, তার ইজ্জতের উপর হাত দিবে। ওই বাংলাদেশ চাই না। সেই বাংলাদেশ গড়তে চাই যেই বাংলাদেশের ঘরে, চলাচলে, কর্মস্থলে, শিক্ষা প্রতিষ্ঠানে, সর্বত্র আমার মা, আমার বোন, আমার মেয়ে তারা নিরাপদ থাকবে। সেই বাংলাদেশ আমরা গড়ে দিতে চাই ইনশাআল্লাহ। ওই বাংলাদেশের জন্যই আমাদের লড়াই। আমরা পুরানা বস্তা পচা রাজনীতির যে পর্দা আছে এটাকে ছিঁড়ে খান খান করে ফেলেছি, ওটা রাখবো না। ওই পরিবর্তনের আওয়াজ নিয়েই যুবকরা রাস্তায় নেমেছিল। নির্মাণে নাম্বার 1 শাহ সিমেন্ট। সেই পরিবর্তনের মাহেন্দ্রক্ষণ হচ্ছে আগামী 12 তারিখ ইনশাআল্লাহ। 13 তারিখ আল্লাহ যেন আমাদেরকে নতুন সূর্য দান করেন, যেই সূর্যের পিঠে আরোহণ করে নতুন বাংলাদেশ আমাদের সাথে মোলাকাত করবে ইনশাআল্লাহ। সেই ভোটটা হবে নতুন ভোট, ভিন্ন ধরনের ভোট, মুমিনদের সেজদায় পড়ার ভোট, আল্লাহর শুকরিয়া আদায় করার ভোট, অঙ্গীকার করার ভোট যে আমরা আর বাংলাদেশে কাউকে অপরাধ করতে দেব না। অপরাধ মুক্ত বাংলাদেশ আমরা গড়ব ইনশাআল্লাহ। এর জন্য দুটি ভোট। কয়টা ভোট? একটা ভোট গণভোট। কি বলবেন? হা মানে আজাদি, না মানে হা মানে আজাদি না গুলামি, আজাদি না গুলামি। আলহামদুলিল্লাহ, এই ভোটটা দিয়ে 12 তারিখের আমাদের পবিত্র দায়িত্ব পালন শুরু হবে। সবাইকে নিয়ে, মা বোন সবাইকে নিয়ে, ভাইদেরকে নিয়ে, চাচাকে নিয়ে, খালুকে নিয়ে, একজন বাদ পড়বেন না ভোটার যারা আছে। দ্বিতীয় ভোটটি সরকার গঠনের। কারা করবে? যাদের হাতে মায়েরা এখন পরিষ্কার বলে আমরা এদের হাতে নিরাপদ, এদেরকেই ভোট দেব। চিনেন না? চিনেন? আমার একজন বোন, তিনি তার মতো পোশাক পরে রাস্তায় এসেছেন। সাংবাদিক ভাইটি প্রশ্ন করেছে, আপনি আগামীর বাংলাদেশের শাসক হিসাবে কাকে দেখতে চান ক্ষমতায়? তিনি বলছেন জামাত। কেন? বলে যে জামাতই দেশ ঠিক করতে পারবে। বলছে তাইলে তো এই পোশাক পরতে পারবেন না। পারবো না। ওই যে পোশাক পাল্টাতে হবে, পাল্টাবো। তারপরে আপনি জামাতকে ভোট দিবেন? হ্যাঁ দেব। জামাতের কি জিনিস আপনার ভালো লাগে? কই সারা জামাতই আমার ভালো লাগে। এইটারে ভাই অনেকের মাথা ঘুরাই দিচ্ছে। ঝালকাঠিতে এখন চৈত্র মাস, তাই না? আজকের রোদ বলতেছে আজ চৈত্র মাস। না না, এখন কোন মাস? এই লোকগুলার যদি মাঘ মাসেই মাথা এত গরম হয়, এরা চৈত্র মাসে কি করবে? মাথা ঠান্ডা রাখো। রাজনীতির মাঠে মাথা গরম করে এসে গোল দিতে পারবা না। রাজনীতির মাঠে আসতে হলে মাথা ঠান্ডা রেখে মানুষের রায়ের প্রতি সম্মান রেখে আসতে হবে। জোর করে ভোট নেওয়ার চিন্তা যেন কেউ না করে। কোনো ইঞ্জিনিয়ারিং করলে সেটাও ব্যর্থ করে দেওয়া হবে ইনশাআল্লাহ। আমরা আর বাংলাদেশে কোনো ওই যেন তেন নির্বাচন দেখতে চাই না। নির্বাচন এবার হবে নির্বাচনের মতো ইনশাআল্লাহ। আমরা দেখতেছি বাংলার আকাশে কিছু কালো চিল ঘোরাফেরা করতেছে। ওই কালো চিলগুলা যদি জমিনে নেমে কারো বুটে ছু মারতে চায়, ওদের ডানা খুলে ফেলবে। যে ওই দিন শেষ, আমার বুট আমি দিব, তোমারটাও আমি দিব। ওই দিন শেষ, আমারটা আমি দিব, তোমারটা তুমি দাও। আমার বুটে হাত দিলে খবর আছে, কাউকে ছেড়ে দেওয়া হবে না। মা বোনদের কোনো কোনো জায়গায় ধমক দেওয়া হচ্ছে, ভয় দেখানো হচ্ছে। চোখে চোখ রেখে বলবেন বেয়াদব, এরকম কথা বলবো না। আমি একজন মা, আমাকে সম্মান করতে শেখো। যদি বলে ভোট সেন্টারে যাবেন না, তাহলে মা যেন বলে দেন ইনশাআল্লাহ আমার পবিত্র দায়িত্ব পালন করতে আমি ভোট সেন্টারে যাব, তোমার শক্তি থাকলে তুমি ঠেকাই দেবে। আর মায়ের সন্তানেরা আমরা যারা আছি, মাদেরকে যেন সেই মর্যাদায় তাদের দায়িত্ব পালনের আমরা সুযোগ করে দিই। পারবেন? শিওর? ইনশাআল্লাহ। এবার আল্লাহ তাআলাকে সাক্ষী রেখে আপনাদের দোয়া, ভালোবাসা, সমর্থন এবং ভোটের আশায় আমরা ইনশাআল্লাহ
দাড়িপাল্লা তুলে দেব। কথা একটাই, আপনারা আমাদের উপর আস্থা রাখতে পারেন ইনশাআল্লাহ।